এটা সরাসরি বাংলার খাদ্যাভ্যাস পরিবর্তন করার চেষ্টা। বাংলা থেকে আমিষ তুলে নাও, নিরামিষ চাপিয়ে দাও। 20টা লাশের ওপরে চেয়ার চাপিয়ে ধর্মেন্দ্র প্রধান এখনো চেয়ারে বসে আছে। ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে। ভাওতাবাজি, বুজরুকি, অপবিজ্ঞান, বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাসের সিলেবাস বাংলার মাটিতে চাপাতে দেব না। এটা বেআইনি। কোনো সরকারি প্রকল্পের এইভাবে বরাত একটা বেসরকারি সংস্থাকে দেওয়া যায় না। বামপন্থীদের চাপে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে। কথা রাখলেন মানে প্রথমত উনি যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু বামপন্থীদের চাপে পড়ে বাধ্য হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের বুটলিকার ছিল। হিন্দু মহাসভার একজন মাত্র সেই সময় এমএলএ, যদি ওই অর্থে এমএলএ একজন মাত্র। সে নাকি বীর, এমন বীর সেই নাকি বাংলা বানিয়েছিল। গোপাল মুখার্জি শুধু গ্রেট ক্যালকাটা কিলিংস এ ভূমিকা নয়, গোটা 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক জুড়ে গোপাল মুখার্জি কলকাতার নামকরা গুন্ডা ছিল। আমরা দেখলাম যে বাজেট পেশ হলো, রাজ্য সরকারি বাজেট পেশ করলো, সেখানে দেখা যাচ্ছে ইসকনকে কিন্তু মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো সরকারি বিদ্যালয়গুলোতে। সেখানে ইসকন কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসকন হচ্ছে নিরামিষ ভোজী। সেক্ষেত্রে ডিম বন্ধ হলো, সয়াবিন অ্যাড হলো। এখানে বলা হচ্ছে প্রোটিনের কোনো খামতি হবে না, কিন্তু কোনো জায়গায় কি মনে হচ্ছে না যে বাংলাকে, পশ্চিম বাংলাকে কোন রকম ভাবে হিন্দি বলয় তৈরি করার চেষ্টা হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এটা বেআইনি। কোনো সরকারি প্রকল্পের এইভাবে বরাত একটা বেসরকারি সংস্থাকে দেওয়া যায় না। এটা 1 নম্বর কথা, সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। 2 নম্বর কথা হচ্ছে যে পুষ্টি বাজেট নির্ধারণ করা দরকার। কিছু টাকা বাড়িয়েছে কিন্তু সেটা যথেষ্ট নয়। আর কিছু টাকা বাড়ানোর পরে যদি সয়াবিন আর পনিরই খেতে হয় তাহলে সেই টাকা বাড়ার মানেটা কি দাঁড়ায়? এটা স্পষ্ট যে বাংলার মানুষের, বাংলার ছেলে মেয়েদের খাদ্যাভ্যাস পরিবর্তন করবার প্রজেক্ট এটা। বাংলার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা বহুত্বের ধারণা আছে। বাংলার সমস্ত কিছুর মধ্যে খাদ্যাভ্যাস বলো, পোশাক বলো, সংস্কৃতি বলো, ভাষা বলো, তার মধ্যে একটা বহুত্বের ধারণা আছে। এটা একমুখী নয়। বাংলার এই চলমানতাটা এখন সেটার মধ্যে একটা একমুখীনতা আনার চেষ্টা করছে। যে নিরামিষ খায়, বাংলাতে অনেক মানুষ নিরামিষ খায়, পনির একটা খুবই ভালো খাবার, সয়াবিন একটা খুবই ভালো খাবার, আমি বুঝলাম, কিন্তু যে খেতে চাইবে না তার কি হবে? যে নিরামিষ খেতে চায় সে নিরামিষ খেতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই নিউট্রিয়েন্ট ভ্যালু, এবং বাজারে আমি দেখছিলাম একটা প্রোটিন কন্টেন্ট দিয়ে চলছে। প্রোটিন কন্টেন্টটা দিয়ে শুধু নিউট্রিয়েন্ট ভ্যালু মেজার হয় না। যে সংস্থাকে দায়িত্ব দিয়েছে সেই সংস্থা ক্যাগের রিপোর্ট বলছে তাদের 187টি খাবারের নমুনা মিনিমাম যে মানে পুষ্টির যে মানদণ্ড সেই মানদণ্ডে পাস করতে পারেনি। পরীক্ষামূলক ভাবে দেখা হয়েছিল, ক্যাগের রিপোর্ট বলছে, শুধু আমি বলছি না। কর্ণাটকে এই সংস্থাই পেঁয়াজ রসুনের ব্যবহার বন্ধ করে দিয়েছিল মিড ডে মিলে, যার ফলে সেই সময় কর্ণাটকে ড্রপ আউট বেড়ে গেছিল। মিড ডে মিলের মতন এরকম একটা গুরুত্বপূর্ণ স্কিম, সরকারের দায়বদ্ধতা থাকে এর পেছনে। এতদিন পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর কাজ করা মহিলারা তারাই মিড ডে মিলের রান্না করতে। আচ্ছা, তাদের কাজ কি হবে? তারা এখন কি করবে? অনেকগুলো ইফস এন্ড বাটস আছে, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে 1 নম্বর কথা এটা বেআইনি। কোনো বেসরকারি সংস্থাকে এটা করা, এই বরাদ দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে যে এটা সরাসরি বাংলার খাদ্যাভ্যাস পরিবর্তন করার চেষ্টা। বাংলা থেকে আমিষ তুলে নাও, নিরামিষ চাপিয়ে দাও। বাংলার ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখাও যে সয়াবিনটাই তোমার জন্য মাংস, পনিরের তরকারিটাই তোমার জন্য ডিমের তরকারির সমান। এটা বুঝিয়ে বুঝিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর আমিষ খাবারের প্রতি তাদের জিভ তৈরি না হয়, জিভের স্বাদ বদলাতে চাইছে। মা ক্যান্টিনে 5 টাকায় দেওয়া হচ্ছে মাছ ভাত, এটাও তো তারা বলছে যে আমরা যদি নিরামিষই মানে প্রবেশ করিয়ে দেবো, ঢুকিয়ে দেবো, তাহলে এটা তো করতে না। লং টার্ম প্ল্যানিং তো, লং টার্ম প্ল্যানিং একদম ছোটবেলা থেকে ছেলে মেয়েদের নিরামিষ মুখী করে দেবে, যাতে এই ছেলে মেয়েরা যখন বড় হবে তাদের আমিষ খাবারের জিভই তৈরি হবে না। তাদের কাছে ছোটবেলা থেকে তাদের মাথায় এটাই ঢোকানো হবে যে সয়াবিনটাই মাংস আর ওই পনিরটাই হচ্ছে ডিম। এটা স্পষ্ট বাংলার খাদ্যাভ্যাস, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি এটার আমূল পরিবর্তন করতে চাইছে। এই যে ইতিহাস বিকৃতি করছে, রাস্তার নাম বদলে দেওয়া। কার নামে রাস্তা ছিল? একজন
সাধক মানুষ, যে হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত অংশের মানুষের মধ্যে ঐক্যের কথা বলতো, ভাইচারার কথা বলতো। তার তার রাস্তা মানে একটা ভুল তথ্য। একে তো ইতিহাস পড়েনি এরা, ইতিহাস সম্পর্কে জানা বোঝা নেই। উচ্চশিক্ষা মন্ত্রী হয়ে বসে আছে, অথচ দেখুন গিয়ে খুঁজে পাবেন হয়তো মাধ্যমিকে ইতিহাসে হয়তো 33 পেয়েছিল, যা হাব ভাব। অতএব এটা স্পষ্টভাবে বাংলার মনোভাব, বাংলার এক হয়ে চলা, বাংলার নির্দিষ্ট সাংস্কৃতিক অনন্যতা, এইগুলোকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে তো তারা বলছে যে গোপাল মুখার্জি তিনি মানে গ্রেট কিলিং ক্যালকাটা তাতে বিশেষ একটা ভূমিকা গোপাল মুখার্জি শুধু গ্রেট ক্যালকাটা কিলিংস এ ভূমিকা নয়, গোটা 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক জুড়ে গোপাল মুখার্জি কলকাতার নামকরা গুন্ডা ছিল। গোপাল মুখার্জি বউবাজার এলাকা মলঙ্গা লেন ওটা গুন্ডাদের তীর্থক্ষেত্র ছিল, একটা নাম করা গুন্ডা ছিল গোপাল মুখার্জি। এখন তার নামে তুমি রাস্তা করবে বলে, যার নামে রাস্তাটা ছিল একজন সাধক মানুষ, যে হচ্ছে যে বাংলার মাটিতে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলতো, তার নামটা সরিয়ে দিয়ে তুমি গোপাল মুখার্জির নাম বসাচ্ছ। আর মার্কেটে বলে বেড়াচ্ছ ওটা হচ্ছে যে হোসেন সুরাওয়ার্দির নামে ছিল, রাস্তাটা ছিল না হোসেন সুরাওয়ার্দির নামে। ওই সুরাওয়ার্দি লেন, হোসেন সুরাওয়ার্দি যে ডাইরেক্ট অ্যাকশন এর কল দিয়েছিল 16ই আগস্ট 1946, তার নামে নয়। ইতিহাস জানো আগে। কিন্তু তারই আত্মীয় এটা তো বলছে। প্রথমত তার আত্মীয় নয়, দ্বিতীয় কথা এটাও ভুল বলছে, যার কথা যার নামে সে তার আত্মীয় নয়। স্পষ্টতই একটা ভুল ইতিহাসের ব্যাখ্যা নামাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, এই কলকাতা বিশ্ববিদ্যালয় ভিসি ছিল হাসান সুরাওয়ার্দি। এই হাসান সুরাওয়ার্দির বাবা, সে তার নামে ওই রাস্তা। যে হাসান সুরাওয়ার্দির পরে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিল, এবং উনি ভিসি থাকাকালীন দুজন ছাত্র ব্রিটিশের ইউনিয়ন জ্যাককে সেলাম করেনি বলে তাদেরকে বেত পেটা করেছিল। ব্রিটিশের বুটলিকার ছিল, যারা ব্রিটিশের বুটলিকার ছিল তারাই এখন এই রাজ্যটা চালানোর জন্য নেমে পড়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের বুটলিকার ছিল। হিন্দু মহাসভার একজন মাত্র সেই সময় এমএলএ, যদি ওই অর্থে এমএলএ একজন মাত্র। সে নাকি বীর, এমন বীর সেই নাকি বাংলা বানিয়েছিল। এদিকে 236 জনের মধ্যে উনি একজন ছিলেন, একা একজন মাত্র। বামপন্থীদের 3 জন ছিল তখন, জ্যোতি বসু, রূপনারায়ণ রায় এবং রতনলাল ব্রাহ্মণ। ইতিহাস তো পড়তে হবে। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এদের তো ইতিহাস পড়তে হবে। আরে আগে ইতিহাসটা পড়ুন, তারপর তো বিকৃত করার চেষ্টা করবেন। ইতিহাসটা পড়েনি, না পড়েই বিকৃত করতে যাচ্ছে, ফলস খেয়ে যাচ্ছে। বাংলার মানুষ এই ইতিহাস বিকৃতি মানবে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাজেটে দেখা যাচ্ছে যে ওই মাদ্রাসাতে 61% কমিয়ে দিয়েছে, একদম ডিরেক্ট টার্গেটেড। মাইনরিটি অংশের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে না পারে তার বন্দোবস্ত করছে। মৌলানা আজাদ স্কলারশিপ গোটা দেশ জুড়ে বন্ধ করেছিল মোদির গভর্নমেন্ট, এখানে এসে মাদ্রাসা বন্ধ করবার চেষ্টা করছে। আমাদের খুব স্পষ্ট কথা, হাই মাদ্রাসা যেগুলো হচ্ছে যে সরকারের টাকায় চলে, সেই হাই মাদ্রাসা ঢুকছে এখন গোটা রাজ্য জুড়ে। তৃণমূল মাত্র 9টা মাদ্রাসা বানিয়েছিল 15 বছরে, মাদ্রাসাগুলোর যাচ্ছে তাই অবস্থা। কিন্তু বিজেপির অভিযোগ আছে যে মাদ্রাসা থেকে কটা ইঞ্জিনিয়ার কটা সায়েন্টিস্ট বেরোয়, মাদ্রাসা থেকে খোঁজ নিয়ে জানুক কটা ইঞ্জিনিয়ার কটা সায়েন্টিস্ট বেরোচ্ছে। হাই মাদ্রাসাগুলো থেকে মেধাবী ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে। এগুলো বিজেপি দেখতে পাবে না, তার কারণ ওদের কাজই হচ্ছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে কর্নার করা, তাদের বিরুদ্ধে ঘৃণার বর্ষণ করা। বাংলার মাটি এই ঘৃণার সাথে পরিচিত নয়। বাংলার মাটি ভালোবাসার মাটি, এক হয়ে থাকার মাটি, এক হয়ে বাঁচার মাটি, এক হয়ে লেখাপড়া করার মাটি। একটা শেষ প্রশ্ন করবো দাদা, আমরা দেখছি তমান্নার খুনিদেরকে ধরা হলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কথা রাখলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তমান্নার মাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন। এক্ষেত্রে বামপন্থীদের চাপে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে। কথা রাখলেন মানে প্রথমত উনি যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু বামপন্থীদের চাপে পড়ে বাধ্য হয়েছে। এই মুখ্যমন্ত্রী একসময় তৃণমূলে থেকে গোটা মেদিনীপুর জুড়ে গ্রামকে গ্রাম মানুষকে ভয়ে দেখিয়েছে, আতঙ্কিত করেছে, চুরি করেছে, খুন করেছে।
আজকে বামপন্থীদের আন্দোলনের চাপে বাধ্য হচ্ছে অ্যাকশন নিতে। ও জানে অ্যাকশন না নিলে গোটা রাজ্যে আগুন জ্বলবে। একটা মেয়েকে যেভাবে খুন করা হয়েছিল, ক্ষতবিক্ষত দেহ, বোমার আঘাতে, এখনো পর্যন্ত, তারপরে তামান্নার মাকে যেতে হলো, তারপর উনি ব্যবস্থা নিলেন। উনি নিজে থেকে ব্যবস্থা নিচ্ছিলেন না, এর থেকে খারাপ কিছু হয় না। তবু তারপর উনি ব্যবস্থা নিয়েছেন, সাধুবাদ জানাই। কিন্তু শুধু তামান্নার মা, আনিস, আনিসের ঘটনা, দেবু দাস, উষারানী দাস, তাদের খুন, গোটা বাংলা জুড়ে মাওবাদী সন্ত্রাসে যারা খুন হয়েছিল, সেই মাওবাদী সন্ত্রাসে খুন হওয়া শহীদের রক্ত তো বিজেপির গায়েও লেগে আছে। রাজনাথ সিং ছুটে এসে কাদের সাথে ছিলেন সেই সময় সবাই জানে সবটা। আমি আবারও বলছি, একজন শহীদের ঘাতককেও আমরা ছাড়বো না, সে উনি ব্যবস্থা নিন আর না নিন। বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে 15 বছরেরও বেশি সময় ধরে যাদের রক্ত বয়েছে এবং যে উল্লাস হয়েছে মৃতদেহকে ঘিরে, শহীদ বেদি ভেঙে দেওয়া হয়েছে, শালকু সোনারের লাশ কেউ ছুতে দেয়নি, এখনো শালকু সোনারের মা বিচারের জন্য বসে আছে, কাউকে ছাড়া হবে না। আপনাদের আগামী লড়াই কিভাবে মানে আপনারা করবেন? লেখাপড়াকে বাঁচাতে হবে। লেখাপড়া সাড়ে সর্বনাশ হয়েছে 15 বছর ধরে। খাদের কিনারে লেখাপড়াকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে গত 15 বছরে। এখন বিজেপি এসে এই খাদের কিনার থেকে টুক করে ধাক্কা মেরে লেখাপড়া বিষয়টাকে খাদে ফেলে দেওয়ার বন্দোবস্ত করছে। লেখাপড়াকে পুনরুদ্ধার করতে হবে। বাংলার মাটি লেখাপড়ার জায়গা। ছেলেমেয়েরা যাতে লেখাপড়ায় আগ্রহী হয়, যাতে লেখাপড়ার অঙ্গনে ফিরে আসে, ড্রপ আউট কমানো, ড্রপ আউটকে রুখে দেওয়া, পাশাপাশি সিলেবাসকে রক্ষা করা। সিলেবাস পরিবর্তন করতে দিচ্ছি না, দেব না। বাংলার মাটিতে ওইসব ওই বিজেপির ওই থালা বাজিয়ে করোনা তাড়ানো, ভাবিজি পাপড় খেয়ে করোনা তাড়ানো, গরুর দুধ থেকে সোনা হওয়া, আবার ওই যে কি সব ওই আকাশ দিয়ে এরোপ্লেন নাকি পুষ্পক রথ, এইসব ভাওতাবাজি, বুজরুকি, অপবিজ্ঞান, বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাসের সিলেবাস বাংলার মাটিতে চাপাতে দেব না। সেই আন্দোলনে গোটা রাজ্য। কোশ্চেন পেপার লিক হওয়ার পর দেখলাম আমরা পরবর্তী যে ডেট ফিক্স হলো সেখানে দেখা গেল যে অনেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছে না, তারা 20 জন মারা গেছে, 20 জনকে খুন হতে হয়েছে। আত্মহত্যা আমি বলবো না, এটা খুন। 20টা লাশের ওপরে চেয়ার চাপিয়ে ধর্মেন্দ্র প্রধান এখনো চেয়ারে বসে আছে। ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে। ধর্মেন্দ্র প্রধানের মতন দুর্নীতিপরায়ণ মন্ত্রী যতদিন থাকবে ততদিন গোটা দেশের লেখাপড়ার বন্দোবস্ত, গোটা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা ভবিষ্যতের দিকে এগোতে পারবে না। ধর্মেন্দ্র প্রধান ইমিডিয়েট রিজাইন করবে। এক্ষেত্রে ককরোচ জনতা পার্টি তারা দেখছি আন্দোলন করছে, পথে নেমেছে, তাদেরকে কি আপনারা সাপোর্ট করছেন বা তাদের পাশে আছেন? ওখানে তো এসএফআইও আছে। এসএফআই, অন্যান্য বাম ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন, তারা সবাই মিলে এক জায়গায় একজুট হয়ে তো ককরোচ জনতা পার্টির যে জন্তর মন্তরে সেখানে তারা থাকছে। আমরা পূর্ণ সমর্থন, পূর্ণ সংগতি জানাই। যে দাবি তারা করেছে, আমরাও একই দাবি নিয়ে গোটা দেশ জুড়ে লড়াই করছি। ধর্মেন্দ্র সিং মাস্ট রিজাইন।